10 নম্বর ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্যবহার করে একই ইফেক্ট অনেকগুলা ভিডিওর উপরে দিতে পারবো। তবে আজকে একটা জিনিস দেখেন, আমরা এই যে প্রথম যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোর কালার গ্রেডিং করছিলাম, প্রত্যেকটা ভিডিও একই কালার করছিলাম। কিন্তু আজকে যেটা হয়েছে, যেটা আমি দেখাতে যাচ্ছি, এখানে দেখেন আমাদের ফার্স্ট ভিডিওটা, এরকম পুরোটা দিয়ে দিই। আমাদের ফার্স্ট ভিডিওটা, এইটা যদিও বা চলনসই বা এটাকেও আরো একটু বেশি কালার মানে সময় যদি দেওয়া হয়, এটা একটু বেশি বেটার রেজাল্ট পাওয়া যাবে। কিন্তু এই যে 2 নাম্বারটা, এইটা কিন্তু যেই পরিমাণ একটা ক্লারিটি থাকলে এই ফুটেজটা মানুষের কাছে অ্যাট্রাকটিভ হয় বা এটা মানুষের পছন্দ হয়, সেই পরিমাণ কালার কিন্তু আনতে পারেনি। আচ্ছা, 3 নাম্বার ফুটেজটা, এটা মোটামুটি এসছে, বাট আমার ধারণা বা আমার আশা আর একটু বেশি। আর 3 নাম্বার মানে 4 নাম্বারটা, এইটা তো আসলে কালার গ্রেডিং তো হয়নি। আমি শুধুমাত্র ওই দিন তো দেখাইছিলাম যে অ্যাডজাস্টমেন্টাল লেয়ারের ব্যবহার, কিন্তু কালার গ্রেডিং নিয়ে কোনো কিছু দেখাই নাই। আজকে কালার গ্রেডিং নিয়ে জাস্ট অল্প কিছু ধারণা দিব, একদম সিম্পল কিছু ধারণা দিব, বেসিক জিনিস একেবারে, সেইগুলো আমি একটু দেখাবো। আমি 4 নাম্বারটাকে এখানে কপি করে নিলাম। বাই দ্য ওয়ে, আমি 10 নাম্বারে যে ফুটেজগুলো ইউজ করেছিলাম এখানেও সেম ফুটেজগুলো ইউজ করছি। আচ্ছা, তো এখন লুমেট্রি কালার, এটাকে ডিলিট করে দিই। এইটাকে আমরা কালার গ্রেডিং করব। এটাকে কালার গ্রেডিং করার জন্য আমাদেরকে প্রথমে আসতে হবে লুমেট্রিক কালার যে প্যানেল আছে, এই কালার প্যানেলে আসতে হবে। কালার প্যানেলে আমি চলে আসলাম। এটা যদি খুঁজে না পান আপনাদের পিসিতে, উইন্ডো থেকে লুমেট্রিক কালার যে প্যানেলটা আছে এটাকে অন করে নেবেন, তাহলে পাবেন। আমি এটাকে এখানে রেখে দিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো জায়গায় রাখতে পারেন। এখন আমি এটাকে বেসিক যে কারেকশন, এইটাতে চলে আসবো। বেসিক কারেকশন আসার পরে এখানে কালারের ভিতরে কিছু অপশন আছে। এখানে হোয়াইট ব্যালেন্স আছে, টেম্পারেচার আছে, টিন্ট আছে, স্যাচুরেশন আছে। এখন আমরা এই যে ফুটেজটা, এইটার কালার গ্রেডিং করার জন্যে আমাদের প্রথমে বেসিক থেকে কিছু কারেকশন করা লাগবে, তারপরে আরো অ্যাডভান্সে আমরা আস্তে আস্তে যাব। তো আমরা বেসিকটাকে দেখি, যদি বেসিক দেখে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারি তাহলে তো হয়েই গেল। সে বেসিক থেকে যদি না আসে তাহলে আমরা আরো বেশি অ্যাডভান্সে যাব। তো আমরা প্রথমে টেম্পারেচারটাকে একটু কমাই, কারণ এটা একটু লাল লাল টাইপের ছিল, সেটাকে একটু দূর করে দিলাম। টেম্পারেচারটাকে কমিয়ে একটু নীল টাইপের টোন এখানে নিয়ে আসলাম। তারপর এইটা যেভাবে আছে থাকে, এটাতে আর কোনো কাজ করতেছি না। আমরা স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দিব, লেটস সি 150 বা 60 এরকম করব। এতটুকু রাখলেই হচ্ছে। এখন আমরা এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দিয়ে দেখব যে এটার ব্রাইটনেসটা কিরকম বাড়ে কমে। 0.5 রাখছি এটা। তারপর কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলে একটু ক্লিয়ার হবে ফুটেজটা। হাইলাইটসটা আমি একটু কমিয়ে দিলাম, শ্যাডোটাও কম হবে, ব্ল্যাকস একটু বাড়বে, হোয়াইট, আচ্ছা এতটুকুই থাক। এখন আমরা এইখানে দেখে যেটা আমরা বুঝতে পারলাম যে এটা আমরা যে রেজাল্ট চাচ্ছিলাম সেই রেজাল্ট আসেনি। যদিও বা আগের থেকে অনেক ভালো এসছে, বাট আমরা যে রেজাল্ট চাচ্ছিলাম সেটা আসেনি। তো আমরা ইফেক্ট কন্ট্রোলে এসে যদি এটাকে আগের অবস্থা এবং পরের অবস্থাগুলো দেখি, তাহলে কিন্তু অনেক পার্থক্য আমরা দেখতে পাবো। এটা হচ্ছে কালার গ্রেডিং করার আগের অবস্থা, এবং এইটা কালার গ্রেডিং করার পরের অবস্থা। কিন্তু এর থেকেও আমরা আরো বেশি কালার এখান থেকে আনতে পারবো। সেটা কিভাবে? লুমেট্রি কালার প্যানেলে আবারও চলে আসলাম এবং এখান থেকে ক্রিয়েটিভ যেটা আছে এইটাকে এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে ক্রিয়েটিভে প্রথমেই যেটা আমরা পাবো এখানে লুক। এই লুকে এইখানে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেট পেয়ে যাব। আমাদের এইখান থেকে কোনো প্রকার টেমপ্লেট আমরা ইউজ করব না, কারণ এখানে যেই টেমপ্লেট আছে এইগুলো আমাদের সাথে আমরা যা চাচ্ছি সেটার সাথে আসলে ম্যাচ করবে না। এই জন্য আমরা এখান থেকে কোনো প্রকার টেমপ্লেট ইউজ করব না। দেখেন আমি যেটাই দিচ্ছি এটা কিন্তু আমাদের একদম সাথে এক্স্যাক্টলি ম্যাচ করবে না। এই জন্য আমরা এখান থেকে কোনো প্রকার দিব না। আমরা এখান থেকে যদি আমি একটা দিছিলাম আগে এইচডিআর, এই যে এসএল ক্লিন স্ট্রেন্থ এইচডিআর, এটাকে দিছিলাম। বাট এইটাও দিয়ে দেখতেছি যে খুব বেশি পরিবর্তন আমাদের ফুটেজে আসতেছে না।
এই জন্য আমি এটাকে নন দিয়ে রাখছি। এখন আমরা নিচের দিকে আসবো, একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে এই যে অ্যাডজাস্টমেন্ট, যেটা অ্যাডজাস্টমেন্টের উপরেই আমরা কাজটা করব। এখান থেকে আমরা একটু শার্পনেসে কোনো কিছু করার দরকার নেই, যা আছে থাক। আমরা একটু ভাইব্রেন্সটাকে বাড়িয়ে দিব, যাতে করে আমাদের এই যে যেই কালারগুলো একটু কম আছে সেইগুলো যাতে একটু হাইলাইট হয়। ওকে, ভাইব্রেন্সটাকে একটু বাড়িয়ে দিলাম এবং স্যাচুরেশনটাকেও এখান থেকে একটু বাড়িয়ে দিব। আর এইখান থেকে এই যে দুইটা চাকার মতো আছে গোল গোল, এইখান থেকে আমরা মানে অ্যাডজাস্ট করতে পারবো যে এই যে ওভারঅল টোনটা বা ওভারঅল যে কালারটা এখানে শো করছে সেটা আসলে কিরকম হবে। তো আমরা এইটাই শ্যাডোটা এখান থেকে যদি ধরি, আমরা এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে আমরা একটু ব্লু টোনের দিকে নিয়ে আসবো। ওকে, তো ব্লু টোনে আনতেই আমি মোটামুটি যে কালারটা পাইছি, এতে করে আমার মনে হয়েছে যে এটা চলনসই। আমরা যদি এখান থেকে আগের অবস্থা এবং পরের অবস্থা দেখি, এটা হচ্ছে কালার গ্রেডিং এর আগের অবস্থা এবং এইটা কালার গ্রেডিং এর পরের অবস্থা। মোটামুটি হয়, কিন্তু আরো একটু বেশি কালার আনা যায় কিনা সেটা একটু দেখি। এখান থেকে হাইলাইটসটাকে আমরা গ্রিনের দিকে রাখছি। রেডিশ টাইপের দিলে একটা একদম পুরো রেড, মানে লাল লাল টাইপের হয়ে যাবে। এই জন্য আমরা একটু গ্রিন টাইপের রাখছি, কারণ এখানে নীল আসলে সমস্যা নাই, বাট যদি লাল চলে আসে তাহলে সমস্যা। মোটামুটি চলে। আচ্ছা, এটা হলো। এখন আমরা আরেকটা ফুটেজে দেখি। এটা যা আছে থাকে, এখানে আর কোনো কিছু করছি না। এইটাকে দেখি, এটাকে কপি করে এখানে আনলাম। এটাই হচ্ছে ওর প্রথম অবস্থা। তো এখন আমরা বেসিক কারেকশনে চলে আসব। এইখানে এসে এটাকে একটু কমাবো টেম্পারেচার। এটা এটা থাক, এখানে আর কিছু করি না। স্যাচুরেশনটাকে একটু বাড়াবো, এক্সপোজারটা একটু বাড়বে যাতে একটু ভিজিবল হয় সব কিছু। কন্ট্রাস্টটা অনেকটা বাড়বে, প্রায় 60 বা 70-এর মতো থাকবে। 65 রাখছি আমি এখানে। হাইলাইটসটা একটু কমিয়ে দেওয়াই ভালো, -30-এর মতো। শ্যাডোটা কমিয়ে দিলে যে ওর ছায়াটা বাড়বে বা ফুটেজের ভিতরে অন্ধকারটা বাড়বে। মোটামুটি এটাকে কমিয়ে দিচ্ছি, তাহলে ভিডিওতে একটা শার্পনেস একটা ভাব আসে। হোয়াইটসটাকেও কমালাম, এটাকেও কমিয়ে দিলাম। অ্যান্ড এটাকে দেখি পূর্বের এবং পরের অবস্থা। এটা হচ্ছে আগের অবস্থা, এটা পরের অবস্থা। তো এখন এটাকে আরো বেশি ফুটিয়ে তুলতে হবে কালারটাকে। তো আমরা ক্রিয়েটিভে আসলাম এবং এইখান থেকে শার্পনেসটা আমরা একটু বাড়িয়ে দিলাম। ভাইব্রেন্সটাকে অনেকটাই বাড়িয়ে দিব, ওই 50-60-এর মতো। ওকে, স্যাচুরেশনটাকেও একটু বাড়াবো। আচ্ছা, ভাইব্রেন্সটাকে একটু কমাই, না হলে সবটা কালারগুলো সব একেবারে মানে দেখে বোঝা যাচ্ছে প্রচুর এডিট করা এবং ন্যাচারাল কোনো কিছু থাকছে না। আচ্ছা, হলো। এখন এইটাকে জাস্ট একটু গ্রিন টোনের দিকে নিয়ে আসি, সরি ব্লু টোনে নিয়ে আসবো। শ্যাডোটাকে বেশি ব্লু হয়ে গেছে। ওকে, দ্যাটস ইট। এটা এই টোনে। আচ্ছা, আমরা চাইলে এখানে কার্ভও ইউজ করতে পারি, তবে এটা অনেক অ্যাডভান্স, আমরা এদিকে আর না যাই আজকে, কারণ আমি শুধুমাত্র বেসিক কিছু জিনিস দেখাবো, যার জন্যই আপনাদেরকে আগেই বলেছি আমি জাস্ট বেসিক জিনিসগুলোই এখানে ধারণা দিব, অ্যাডভান্সে এখানে যাব না। আচ্ছা, এখানে এইচএসএল কালার, এটা প্রত্যেকটা কালার এইখানে আমার ভিডিওর ভিতরে কোন কালারটা কতটুকু বুস্ট হবে সেইটা আমি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন ধরেন আমি যদি এইটাকে ব্লু টোনটাকে যদি একটু কমিয়ে রাখতে চাই,
এই ধরনের যদি রাখতে চাই, একদম পারফেক্ট কালার পাওয়ার জন্য আমরা এটাকে ইউজ করব। ওকে, মোটামুটি হয়েছে। এটা আমি আর একটু বেশি হলে একটু বেশি আশা করছিলাম। That's it. And temperature কমবে, sharpness sharpen থাক, স্যাচুরেশনটা একটু বাড়ুক। ওকে, দ্যাটস ইট। এরকম একটা রেজাল্ট আমরা পেলাম। তো এখন আমরা এখানে একটু দেখি, এটা হচ্ছে আগের অবস্থা এবং কালার গ্রেডিং করার পরের অবস্থা। এটা হচ্ছে আগের অবস্থা এবং এটা কালার গ্রেডিং করার পরের অবস্থা। যদিও বা এখানে একদম এক্সাক্ট টোনটা আনা সম্ভব হয়নি, তারপরে মোটামুটি একটা চলনসই রেজাল্ট পাওয়া গেছে। আরেকটা ফুটেজে দেখবো নাকি এটা? এই দুইটা দেখছিলাম, এইটা আচ্ছা এটা থাক, এটা যথেষ্ট ভালো রেজাল্ট এসছে। তো এটাই ছিল আজকে কালার গ্রেডিং দেখানোর বেসিক কিছু জিনিস, এবং আপনারা এটা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এটা নিয়ে বেশ ভালোভাবে ধারণাটা পাবেন। এবং যখন মোটামুটি এইগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, যে লুমেট্রি কালারের এই জিনিসগুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, যে কোনটা কোন কাজের জন্য কোন অপশনটা, সেটা যখন আপনাদের আয়ত্তে চলে আসবে তখন আমাদের আরো অ্যাডভান্স ক্লাসে যেতে হবে। কারণ কালার গ্রেডিংটা এটা অনেক বড় একটা সাবজেক্ট, এটা শুধুমাত্র এই 10 মিনিটের একটা ভিডিওতে বলা সম্ভব না। তবে আমি দেখিয়েছি এখানে যে কিভাবে একটা মোটামুটি চলনসই একটা কালার আনা যায়, এরকম কিছু দেখার। তো এটাই ছিল আজকের ক্লাস। এটা প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যায় পড়েন আমাদেরকে জানাবেন, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব।